কংগ্রেচুলেশন HSC 2025 ব্যাচ। সো ফাইনালি তোমাদের ইচ্ছা সরকারের মাধ্যমে পূরণ হলো যে তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে। তো শর্ট সিলেবাসের ঘোষণা তো এসে বললো, কিন্তু শর্ট সিলেবাসটা আসলে কি এবং কিভাবে তোমরা শর্ট সিলেবাসটা পাবে, তো সেটা নিয়ে অনেকের মধ্যে এখন কনফিউশন আছে। সো সেটা আমি এখন ক্লিয়ার করতে আসছি। সো আমি তোমাদের শর্ট সিলেবাসের সম্পূর্ণ একটা প্যাকেজ নিয়ে আসছি। প্যাকেজ বলতে পারো কোনো অফার না আসলে ভাই, তোমাদের জন্য একটা আমি গুছানো ফোল্ডার নিয়ে আসছি যেখানে তোমরা সব সাবজেক্টের শর্ট সিলেবাস একসাথে পাবে। সো কারণ প্রত্যেকটা সিলেবাস কিন্তু অনেক সাইটে দেখবে তোমরা একটা একটা করে দেওয়া, যাতে তোমরা ওদের সাইটটা অনেক বেশি স্ক্রোল করো এবং তাদের ওয়াচ টাইম বাড়তে থাকে। সো আমি সেটা করি নাই, আমি একটা ফাইলই নিয়ে আসছি যেখানে সবগুলা সিলেবাসই আছে। সো সেটাই আজকে দেখাবো। সো কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে ফাইলটা, পিডিএফ ফাইলগুলো, এবং এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো প্রথমে ডাউনলোড লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কিন্তু ডাউনলোড করার আগে তোমাদের জিনিসটা দেখায় আসলে কি। সো এইখানে ডাউনলোড করার পর তোমরা এই ফোল্ডারটা পাবা, HSC 2025 শর্ট সিলেবাস। সো এটা ওপেন করলে কি কি থাকবে, সো ওপেন করলে যদি দেখাই, সো এইখানে দেখতে পাচ্ছ কিছু ফোল্ডার আছে, আর্টস, কমার্স, কমন, আদার্স অ্যান্ড সায়েন্স। সো এইখানে নোটিশ দেখতে পাচ্ছ। সো নোটিশে যদি আমি ক্লিক করে দেখাই নোটিশে কি, সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের নোটিশ যে 2025 সালে এইচএসসি সমমানের পরীক্ষা সিলেবাস ভিত্তিক প্রসঙ্গে। সো এখানে বলা আছে পরিষ্কার যে 23 অনুযায়ী হবে এই যে 2023 সালে। সো তোমাদের মেইনলি শর্ট সিলেবাস, এটার বলার কিছু নাই। সো এটাও নোটিশ দেওয়া আছে, সো যদি তোমাদের প্রয়োজন হয় দেখতে পারো। এবং এইখানে আসি মেইন জিনিস, সো তোমাদের সাবজেক্ট। সো সাপোজ ধরো তুমি সায়েন্সের স্টুডেন্ট, সো সায়েন্স দিয়ে বলি। সো এখানে দেখতে পাচ্ছ একটা কমন নামে ফোল্ডার আছে। সো কমন ফোল্ডারের মধ্যে তোমাদের কমন সাবজেক্ট আছে, যে বাংলা, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড অ্যান্ড আইসিটি। সো এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে 2023 সাল লেখা। এখন বলতে পারো 2023 কেন, কারণ 2023-এর সিলেবাস এবং তোমাদের সিলেবাস একদম সেম। সো এটা নিয়ে চিন্তা করো না যে এখানে 2023 লেখা কেন। সো আমি যদি মনে করো সাপোজ আইসিটি সিলেবাসটা ওপেন করে দেখাই, সো এখানে দেখতে পাচ্ছ 2023, বাট এটা 2025-এর সালের জন্য প্রযোজ্য। সো সেইটা কোনো বিষয় না। সো এখানে দেখতে পাচ্ছ পুরো সিলেবাস। সো এখানে প্রথম অধ্যায় তোমাদের আংশিক আছে, দ্বিতীয় অধ্যায় আছে, দেন তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, এন্ড পঞ্চম অধ্যায় আছে। সো ষষ্ঠ অধ্যায়টা বাদ দিয়ে দিছে। সো ষষ্ঠ অধ্যায়টা ডাটাবেস ছিল, তো সেটাও একটু গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু মানে পড়ার অত দরকার নাই। তো সেটা বাদ দিয়ে দিছে, যাই হোক। সো এখন এইখানে দেখতে পাচ্ছ বাংলা, এইভাবে সব সাবজেক্ট আছে। এখন এটা তো গেল কমন সাবজেক্ট, এখন চলো তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টে যদি যাই, এখানে দেখতে পাচ্ছ সায়েন্স। সো সায়েন্সে যদি ওপেন করে দেখা, এখানে ফিজিক্স, ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। সো এখানে দেখতে পাচ্ছ সবগুলো তোমাদের সাবজেক্ট রয়েছে, সো সেটা নিয়ে কোনো টেনশন নাই। সো এখানে সাপোজ আমি যদি হায়ার ম্যাথটা ওপেন করে দেখাই, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। সো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের জটিল সংখ্যা, বহুপদী, অনিক এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, স্থিতিবিদ্যা এন্ড গতিবিদ্যা। সো তোমাদের অনেক কিছুই আছে, বাট তোমরা এতদিন পর যেহেতু সিলেবাসটা দিছে, তো তোমরা অনেক কিছুই আসলে সিলেবাসের বাইরে পড়ে ফেলছো। যেরকম তোমাদের যে প্রথম অধ্যায়গুলা, সেগুলো তোমরা পড়ে ফেলছো, বাট কিছু করার না, এখন সিলেবাস তো দেরি করে দিচ্ছে, সেটা নিয়ে কিছু বলা যাবে না। বাট এই হচ্ছে তোমাদের সিলেবাস, এবং এইখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্যবহারিক সব কিন্তু দেওয়া আছে। সো তোমরা যদি ব্যবহারিক নিয়েও একটা ভিডিও চাও, সবগুলো ব্যবহারিক আলাদা করে আমি দিতে পারবো তোমাদের, সেটা সমস্যা নেই, তোমরা কমেন্ট বক্সে জানাইও। তো সেইটা কোনো সমস্যা না। সো এইভাবে প্রত্যেকটা গ্রুপ ভিত্তিক সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে। সো আমি যদি কমার্সেরটা দেখাই, এই যে কমার্সের, এরপর যদি আর্টসের দেখাই, আর্টসেরও সবগুলো সিলেবাস দেওয়া আছে। এবং এইখানে দেখতে পাচ্ছ আরেকটা ফোল্ডার আদার্স নামে। সো এইখানে কি আছে, এইখানে আসলে অপশনাল সাবজেক্ট গুলো আছে, মানে অনেকে গান নিয়ে পড়াশোনা করে, ক্লাসিক্যাল মিউজিক, আরবি, তারপরে আর্টস, কমার্স, হোম ম্যানেজমেন্ট, ফুড, এডুকেশন, তারপর চাইল্ড ডেভেলপমেন্ট। সো এইসব সাবজেক্ট আছে। সো এখান থেকে সেগুলো রয়েছে, সিভিক্স আছে, সো ইত্যাদি সাবজেক্ট এগুলা। সো যাদের এগুলা নিয়ে পড়াশোনা করো তারা এখান থেকে দেখতে পারো। সো সেটাও আমি দিয়ে রাখছি। সো এই ছিল তোমাদের শর্ট সিলেবাস টোটালি। সো এই ফুল সব ফাইলগুলা তোমরা এই ফোল্ডারের মধ্যে পেয়ে যাবে। সো ফাইলটার সাইজ আমি যদি বলে দিই, অনেকের সাইজ মানে সাইজ নিয়েও কনসার্ন থাকো যে কত বড় মানে ফাইল। সো এটা দেখতে পাচ্ছ মাত্র 15 MB। সো 15 MB তে একটা গানও হয় না এখন। সো যাই হোক, সেটা বিষয় না, কিন্তু এই সিলেবাসটা তোমরা ডাউনলোড করে তোমাদের ফোনে রাখা দিও, কারণ মাঝে মধ্যে তোমার চেক দিতে হইতে পারে যে এই সিলেবাসটা এটা আছে নাকি, অধ্যায় আছে নাকি। সো তোমাদের প্রয়োজন হইতে পারে, কারণ আমি তোমাদের সিনিয়র এবং আমার এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য বলছি।
সো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে, এবং আর কিছু সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে সেটা কমেন্ট বক্সে জানাও, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। সো দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে। টিল দেন, গুড বাই।